আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো আলু পরোটা। আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় আলু পরোটা তৈরি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটাই এরকম ফুলবে। আর পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো প্রকার শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আলু পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ চিনি, দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। আপনারা যদি পরোটাটা মুচমুচে খেতে চান সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেবেন। আমি যেহেতু নরম তুলতুলে আলু পরোটা তৈরি করব তাই আমি এই পর্যায়ে তেলটা দিচ্ছি না। হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে যখন এভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু কুসুম গরমের থেকে কম তাপমাত্রার পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই তো 2 থেকে 3 মিনিটের মতো এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আমি প্রথমেই বলেছি আপনারা যদি নরম তুলতুলে পরোটা খেতে চান তাহলে এই পর্যায়ে তেলটা অ্যাড করতে হবে। আর যদি মুচমুচে খেতে চান তাহলে কিন্তু ময়দার সাথে মেখে নিতে হবে, যেমনটা আমি আগে বলেছি। এ পর্যায়ে ডোটা খুব বেশি মেখে নেওয়ার দরকার নেই, জাস্ট তেলটা ডোয়ের সাথে মেশানোর জন্য 2-3 মিনিট মেখে নিলেই হবে। এখন এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এরই মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি 3টি সিদ্ধ করা আলু নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিলে আলুর কোনো বড় দানা থাকবে না। আর বড় দানা থাকলে কিন্তু সেক্ষেত্রে পরোটা তৈরি করার সময় পরোটাগুলো ফেটে যাবে। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি মিহি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আমি যেহেতু রেসিপি আকারে তৈরি করছি তাই দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা বাদও দিতে পারেন। এখন আগে থেকে গ্রেট করে নেওয়া সেই আলু দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের আলুর পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু এই ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই ডোটাকে আমি রুটি ম্যাতের ওপর নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিব। 2 থেকে 3 মিনিটের মতো এই ডোটাকে মেখে নেওয়ার পর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। এরপর যে কয়টা পরোটা বানাবো সেই কয় ভাগে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে আমি হাত দিয়ে একটু টেনে টেনে এভাবে গোল করে নিব। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে এরপর এই লেচিগুলোকে একটা বল দিয়ে এভাবে ঢেকে রাখবো, এতে করে লেচিগুলো সেট হয়ে যাবে। 5 মিনিটের মতো এই লেচিগুলোকে ঢেকে রাখবো। এরই মধ্যে আমি সেই আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে বল করে নিয়েছি। এখানে কিছুটা শুকনো ময়দা হাতের সাথে লাগিয়ে নিয়েছি, যেহেতু লেচিগুলো সেট হয়ে অনেক বেশি সফট হয়ে গেছে, এতে করে হাতের সাথে লেগে যাবে না।
হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়েছি। ভিতরের দিকটা একটু ভারী রাখতে হবে আর সাইডের দিকটা একটু পাতলা রাখতে হবে। এতে করে পুর ভরার পর পরোটাটা বানালে পরোটাটা ফেটে যাবে না। মুখটা আমি ভালো করে বন্ধ করে নিয়েছি আর এভাবেই সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিব। এভাবে ময়দা ছিটিয়ে রাখলে লেচিগুলো উঠানোর সময় লেগে যাবে না। যে লেচিটায় প্রথম পুর ভরে নিয়েছি সেই লেচিটা দিয়ে আগে পরোটা বানিয়ে নিব। আর বাকি লেচিগুলো পরিষ্কার ভেজা নেকড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখবো, এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না। লেচিটাকে আলতো হাতে প্রেস করে নিচ্ছি, এতে করে আলুর পুরটা চারদিকে সমানভাবে যাবে। এরপর পরোটাটা তৈরি করে নিব। পরোটাটা আমি একটু মোটা করে তৈরি করে নিয়েছি। এখন এই পরোটাটা ভাজতে চলে যাব। আগে থেকেই চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এই পরোটাটাকে উল্টে পাল্টে দুই পাশেই ভেজে নিব। দুপাশেই ভেজে নেওয়া হয়ে গেলে উপরে তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা পরোটার উপর খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর উল্টে দিয়ে অপর পাশেও তেল দিয়ে দিব। আর তেলটা অল্প করে দিতে হবে। পরোটাটা উল্টে দিলেই দেখা যাবে বলের মতো ফুলে উঠবে। আপনাদের কাছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এরই মধ্যে আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পরোটাগুলো এতটাই সফট, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো প্রকার শক্ত হয়ে যাবে না, এরকম সফটই থাকবে। আর খেতেও অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।